বাংলাদেশের যে নায়কগুলো আমরা সালমান শাহর ক্ষেত্রেও দেখেছি, এই জাফর ইকবালের ক্ষেত্রেও দেখেছি, সোহেল চৌধুরীর ক্ষেত্রে দেখেছি, যত সুন্দর সুন্দর নায়ক ছিল সবার সাথে এত মানে প্যারা দেয় মান্না এভরিবডি, এদেরকে এত লাইফে প্যারা দিচ্ছে যেটা যাতে বাধ্য হয়ে আমাদের খুব কম সময়ের জন্য চলে গেছে। শাকিব খানের সাথে ট্রাই করছে, আমি চাই এগুলো না। নতুন একটা সিস্টেম হয়েছে যে লটারি করে সিনেমা মুক্তি দেওয়া হবে, যে কোনো 8টা সিনেমার কথা বলছে, এগুলো লটারি করে যে কোনো 4টা সিনেমা রিলিজ দিবে। সেক্ষেত্রে শাকিবের তুফান সিনেমাটা কুরবানির আলোচনায় ছিল। এখন লটারিতে যদি শাকিব খানের এই সিনেমাটা তুফানটা না আসে, সেক্ষেত্রে আপনারা কষ্ট পাবেন কি? অবশ্যই আমরা দরকার হলে শাকিব খানের বাসা নিচে গিয়ে একটা ওই যে দিয়ে যে প্রজেক্টর দিয়ে আমরা তুফান রিলিজ করে নিজেরাই দেখবো। সেক্ষেত্রে তো অন্য সিনেমাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। তাই এখন ভাই কিছু করে নাই, ইন্ডিয়াতে যখন শাহরুখ খানের মুভি বের হয় আশেপাশে বাচ্চারাও কিন্তু পরে বলে যে আমরা 2 সপ্তাহ পরে মুভি দিব। এতটুকু রেসপেক্ট সবাই দেওয়া উচিত। এখন এই প্রযোজক সমিতি যারা সেন্সর বোর্ডে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তোমার সিনেমাটা মুক্তি দেবে? আপনারা একটু দুর্নীতি একটু কমান। দেশের যেটা হীরাটা আছে হীরাটাকে আরো ঝালাই দিয়ে জোহরি বানান, এটাকে কোহিনূর বানান। হীরাটাকে স্টোন বানায় মানুষের উপর থ্রো করেন না, হীরাটাকে আরো ইউটিলাইজ করেন। আমাদের কোহিনূরটাকে কোহিনূর থাকতে দেন, আর যে হীরাগুলো হয়েছে তাদেরকে একটু সুযোগ দেন, তাই বলে হীরাকে ইনসাল্ট করে না। বলিউডের নায়িকার সাথে শাকিব খান মুভি করলো, সোনাল চৌহান নাম, দরদ সিনেমা। ওই সিনেমাটা গতকালকে প্রোডিউসার ইকবাল সাহেব একটা প্রেস কনফারেন্সে বলেছে যে এটা অ্যাকশনকার সিনেমা, ওটা বাংলাদেশে রিলিজ হবে না। সেক্ষেত্রে শাকিব খানের একটা ড্রিম প্রজেক্টের আরেকটা রকম রূপ হবে। এই বিষয়টা নিয়ে যদি আপনি একটু কিছু বলেন। এখন বললাম না ওই যে বাংলাদেশে এটা কিন্তু একটা হয় যে বাংলাদেশের যে নায়কগুলো আমরা সালমান শাহর ক্ষেত্রেও দেখেছি, এই জাফর ইকবালের ক্ষেত্রেও দেখেছি, সোহেল চৌধুরীর ক্ষেত্রে দেখেছি, যত সুন্দর সুন্দর নায়ক ছিল সবার সাথে এত মানে প্যারা দেয় মান্না এভরিবডি, এদেরকে এত লাইফে প্যারা দিচ্ছে যেটা যাতে বাধ্য হয়ে আমাদের খুব কম সময়ের জন্য চলে গেছে। শাকিব খানের সাথে ট্রাই করছে, আমি চাই এগুলো না করুক, সবাই একটু মিলেমিশে যৌথ প্রযোজনা সব মুভিগুলো রিলিজ করা উচিত। এখন আপনার দৃষ্টিতে দরদ মুভিটার সাথে কি প্রতারণা হচ্ছে কিনা বা একটু ষড়যন্ত্র হচ্ছে কিনা? অবশ্যই 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 এটা বলো। কি বলবেন দরদ মুভিটা একটু রিলিজ করেন, কারণ আমাদের যেহেতু অনেক যৌথ প্রযোজনা, আগে তো পাকিস্তানি নায়কও বাংলাদেশে মুভি করতাম, আমরা এটা দেখতাম ছোটবেলায়। তো এখন কেন আপনারা এত বাধা দিচ্ছেন? এগুলো করবেন না, সবাইকে সুযোগ দিবেন, আর সব দেশের সাথে একটু ভালোবাসা বিরাজ থাকুক। থ্যাংক ইউ। এখন ঈদের মধ্যে আমরা দেখি যে বাংলাদেশি মিডিয়াতে 8টা 9টা সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে মুক্তি হয়। তো সেক্ষেত্রে দেখা যায় 2-1টা সিনেমা একটু ভালো চলে, বাকিগুলো আকাশে বাতাসে উড়ে যায়, এগুলো কোনো হদিশ পাওয়া যায় না। সেই প্রডিউসার গুলো হারিয়ে যাচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিতে। এতে কি কোনো প্রকার বড় ধরনের ক্ষতি হচ্ছে কিনা ইন্ডাস্ট্রি? অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম অনেক দেখা যায় যে অনেক নায়ক আছে, যেমন আরিফিন শুভ দ্য বেস্ট একজন মানে নায়ক বলতে পারেন। তারপর হচ্ছে আমাদের আফনান নিশো, তারপর হচ্ছে শফিকুল রাজকে নিয়ে যত যাই বলেন সে কিন্তু অ্যাজ এ অ্যাক্টর খুব ভালো। তো এরকম অনেক নায়ক আছে, তাদেরকে আসলে একটু ফিল্ড দিতেই হবে। তাদের কিন্তু অনেক ফলোয়ার আছে, তাদেরকে অনেকেই পছন্দ করে। শাকিব খানের জন্য তো অবশ্যই সবাই অ্যাজ এ সুপারস্টার তাকে একটা প্রাধান্য দিয়ে রেখেছে, বাট আরো যে সাইড সিয়াম, তারপর হচ্ছে রাজ, তারপর হচ্ছে আপনার এই যে আরফান নিশো, তারপর আরিফিন শুভ, দে আর অলসো দ্য বেস্ট। বাট এরকম সুন্দর হীরাগুলো হারিয়ে যাচ্ছে বিকজ অফ এই যে নেগলেন্সি, যে আমরা ওই শাকিব খানেরটাই দেখবো, এটা দেখছি না, বা ওইটার কাহিনী হচ্ছে না। সবার কাহিনী কিন্তু অনেক সুন্দর থাকে, খুবই সুন্দর।